প্রিয় দিনদার ভাই বোনেরা, কিভাবে আপনারা পবিত্র 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন তার সঠিক নিয়ম এই ভিডিওতে দেখিয়ে দিব। দর্শক, আমরা অনেকেই আছি তারাবির নামাজ পাঠ করতে গিয়ে সূরার ভিতরে গরমিল করে ফেলি। আপনি মাত্র শেষের 10টি সূরা দিয়ে কিভাবে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন তার নিয়ম বলে দিব, এবং প্রতি রাকাতে কি আপনাকে নিয়ত করতে হবে, বা এই নিয়ত না করলে কি আপনার নামাজ হবে কিনা, এবং তারাবির নামাজ প্রতি 4 রাকাত পরপর কি দোয়া পাঠ করবেন, প্রতি 8 রাকাত পরপর মুনাজাত দিতে হয় কিনা, তারাবির শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি কি তাসবিহ পাঠ করবেন ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে বলে দিব। দর্শক, এই তারাবির নামাজ কেউ যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তার গুনাহ হবে কিনা, বা সবগুলো যদি সে পাঠ করে তার সওয়াব হবে কি, অর্থাৎ তারাবি নামাজের ফজিলত থেকে শুরু করে আমি A to Z নিয়মগুলো ইনশাআল্লাহ বলে দিব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা শুরু করি। দর্শক, পবিত্র তারাবির নামাজ আদায় করার শুরুতে অবশ্যই সালাতুল এশারের নামাজ পাঠ করে নিতে হবে, তবে বিতির নামাজ বাকি রেখে। অনেকেই মনে করে থাকে বিতিরের নামাজটি পবিত্র এশার নামাজের সাথে জড়িত বা সেটার অন্তর্ভুক্ত। আসলে কিন্তু বিতির নামাজ এটি আলাদা একটি অধ্যায়, এটি এশারের নামাজের সাথে সম্পৃক্ত নয়। আপনি প্রথমেই এশারের 4 রাকাত সুন্নত আদায় করে তারপরে এশারের 4 রাকাত ফরজ আদায় করে নেবেন। এশারের 4 রাকাত ফরজ আদায় করে 2 রাকাত ছোট সুন্নত আছে এশারের, এটাকে সুন্নতে মুআক্কাদা বলে। এই সুন্নতে মুআক্কাদা আদায় করে তারপরে ছোট্ট একটি মুনাজাত দিয়ে সরাসরি 20 রাকাত তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। অনেকেই দাঁড়িয়ে নিয়ত করে যে আমি আজকে 12 রাকাত পড়ব, আমি আজকে 16 রাকাত পড়ব, আমি আজকে 8 রাকাত পড়ব বা 20 রাকাত, এই ধরনের চিন্তা ভাবনা করে তারপর আপনি নিয়ত করেন। এই ক্ষেত্রে অনেকেই দ্বিধার সংশয় আছেন যে তারাবির নামাজটা মোট কয় রাকাত। তারাবির নামাজটা হলো মোট 20 রাকাত। যারা 8 রাকাত বলেন বা যারা 16 রাকাত বলেন, 12 রাকাত বলেন, তাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন, যার কারণে তারা ওইটা বলে রাখেন। আমরা হাদিস শরীফের আলোকে এতটুকু বুঝি, এবং ইমামে আবু আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হয়, সেই হিসেবে আমরা 20 রাকাত তারাবির নামাজ বাংলাদেশে আদায় করে থাকি। দর্শক, কেউ যদি এই তারাবির নামাজ পাঠ করে তার সওয়াব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেছেন, কেউ যদি রমজানের দিনের বেলায় সে রোজা রাখে আর রাতের বেলায় এহতেসাবান মানে দৃঢ়তার সাথে, ইতমিনানের সাথে সে তৃপ্তি নিয়ে যদি 20 রাকাত সালাতুত তারাবির নামাজ আদায় করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বানিয়ে দেন এবং তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ কথাগুলো মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ। অপরদিকে এই সালাতুত তারাবির নামাজটি যদি কেউ ভঙ্গ করেন, তার কবিরা গুনাহের কাছাকাছি বড় ধরনের গুনাহ হবে, কারণ পবিত্র সালাতুত তারাবির নামাজ এটি হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে গয়রে মুআক্কাদা যেটা, সেটা যদি কেউ পড়ে সওয়াব আছে, কেউ যদি ছেড়ে দেয় তাহলে তার গুনাহ নেই। যেমন আসরের পূর্বে 4 রাকাত সুন্নত পড়লে সব, না পড়লে গুনাহ নেই। আর সুন্নতে মুআক্কাদা যেটা, পড়লে সব, না পড়লে গুনাহ আছে। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক ফজরের 2 রাকাত সুন্নত পড়লে সব, না পড়লে গুনাহ আছে। তারাবির নামাজ পড়লে সব, না পড়লে গুনাহ আছে। এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। তাহলে আমরা শুরুতেই জেনে নিলাম এর ফজিলত এবং ছেড়ে দেওয়ার পরিণতি বা গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে তারাবির 20 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দর্শক, এখন আসুন, আপনি যখন দাঁড়াইলেন এখন নিয়তটি কিভাবে করবেন। সর্বপ্রথম তো আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত কি একবারেই সবগুলা নিয়ত করে নেবেন, নাকি প্রতি নামাজে দাঁড়িয়ে 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 2 রাকাত শেষ আবার 2 রাকাতের জন্য নিয়ত করবেন, আবার 2 রাকাত শেষ আবার 2 রাকাতের জন্য নিয়ত করবেন? নিয়মটা কি হতে পারে? আপনি তো প্রথমে দাঁড়াইলেন, 2 রাকাতের নিয়ত করলেন, পরবর্তীতে আবার যখন দাঁড়াবেন তখন আর নিয়তটা আপনার এই জবানে উচ্চারণ করার প্রয়োজন নেই, বা আপনার যদি জেহেনও না থাকে বা আপনি নামাজের ধ্যানে থাকেন তাইলেও সমস্যা নেই, কারণ আপনি শুরুতে কিন্তু একটা নিয়তে দাঁড়াচ্ছেন যে আপনি তারাবি পড়বেন। যত রাকাতই পড়েন, 12 পড়েন, 8 পড়েন, তারাবির নিয়তে দাঁড়াইছেন। তো প্রথমে তো 2 রাকাতের জন্য স্বতন্ত্রভাবে নিয়তটি আপনি করছেন যে আমি 2 রাকাত সালাতুত তারাবির নামাজ আদায় করতেছি, এই নিয়তে দাঁড়াইলেন। এরপর আবার 2 রাকাতের জন্য দাঁড়াইতেছেন, এটা তো আপনি এই নিয়ত অলরেডি আছেই, ঠিক না? তাহলে হুজুর শুরুর নিয়তটা কেন করলাম? শুরুতে তো আপনি
যে কোনো কাজ থেকে এই পর্যায়ক্রমে কাজ থেকে সেরে এসে আপনি তারাবিতে দাঁড়াইছেন, যেমন এর আগে আপনি এশার নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, এখন যে তারাবি পড়বেন এই জন্য এটা নতুন করে নিয়ত করতে হলো, কিন্তু পরবর্তীতে আর নিয়ত করার প্রয়োজন নেই। কেন? আপনি যা পড়বেন সামনে সব তারাবি। সুতরাং যদি একবার নিয়ত করেন পরবর্তীতে আপনার নিয়ত করার প্রয়োজন নেই। পরবর্তীতে আপনার ওই যে মনে একটু ধ্যান আসবে, আপনি দাঁড়াইবেন, এভাবে নামাজগুলো পাঠ করবেন। দর্শক, এখন আমরা জেনে নিব এই সলাতুত তারাবির যে 20 রাকাত নামাজ কয় রাকাত পর পর দোয়া পাঠ করবেন। প্রতি 2 রাকাতের সালাম ফিরিয়ে ফিরিয়ে একবার করে দুরূদ শরীফ পাঠ করা উত্তম। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, কেউ যদি সালাতুত তারাবির 20 রাকাত নামাজ আদায় করতে গিয়ে কোনো দোয়া পাঠ না করে, কোনো তাসবিহ পাঠ না করে, তার যারা পরিমাণ গুনাহ হবে না। আর যদি কেউ পড়ে তাহলে তার সওয়াব হবে, কিন্তু না পড়লে গুনাহ হবে না। সুতরাং আপনি দোয়া পারেন না এই বিধায় আপনি যে তারাবির নামাজ ছেড়ে দিবেন বা বন্ধ রাখবেন, এটা কোনোভাবেই হতে পারে না। আপনি তাসবিহ তাহলিল পারেন না, তারাবি নামাজের মুনাজাত পারেন না, 4 রাকাত পর পর দোয়া পারেন না, সেজন্য তারাবি পড়তেছেন না বা তারাবি আপনি গাফলতি করতেছেন, এটা যেন কোনোভাবেই না হয়। কারণ এগুলো সব কিছুই নফল, সিম্পল, পড়লে সব না পড়লে গুনাহ নেই। কিন্তু তারাবির নামাজ পড়লে সব না পড়লে বড় ধরনের গুনাহ আছে। সুতরাং যারা পারেন খুব ভালো, যারা না পারেন শিখে নেবেন, তার জন্য তারাবি বন্ধ রাখবেন না। 2 রাকাত তারাবি নামাজ শেষ হলে যদি পারেন দুরূদ শরীফ পড়বেন ছোট্ট একটা, না পারলে নাই, দাঁড়িয়ে যাবেন চতুর্থ মানে এর পরবর্তী 2 রাকাত নামাজ আদায়ের জন্য। যখন আপনার 4 রাকাত তারাবির নামাজ শেষ হবে তখন আপনি বিভিন্ন ধরনের দোয়া পাঠ করতে পারেন। কেউ পাঠ করে সুবহানাল মুলকি, কেউ পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয়। তো আমি সুবহানাল মুলকি এই দোয়াটাও বলে দিই এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওই দোয়াটাও বলে দিব। আপনারা যারা পারেন না মুখস্থ করে নেবেন, যারা পারেন দেখবেন আপনার পরে কোনো ভুল আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, তারাবির 4 রাকাত পর পর দোয়া। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দর্শক, এই যে আমি দোয়াটি বললাম এটা আপনারা পড়তে পারেন। যদি এই দোয়া না পারেন তাহলে আরেকটা সহজ দোয়া বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাও আপনারা পড়তে পারবেন। দর্শক, 2টি দোয়ার কথা বললাম, এই 2টি দোয়া থেকে যে কোনো একটি দোয়া আপনি পড়বেন 4 রাকাত পর পর। যদি 4 রাকাত পর পর যদি না পড়েন সমস্যা নেই, 8 রাকাত পর পরও পড়তে পারেন। আপনি 8 দুগুণে 16 2বার পড়লেন, এরপরে সর্বশেষ একবার 3বার পড়লেন। এরপরে আসেন আপনার মুনাজাত। মুনাজাত যে কোনো মুনাজাত দিতে পারেন, তবে ওলামায়ে কেরাম সুন্দর একটি মুনাজাত তৈরি করে নিয়েছেন, অর্থাৎ আল্লাহ পাকের নিকট চাওয়া পর একটি দোয়া। এই দোয়াটা যদি না পারেন তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এই জাতীয় যে আরবি দোয়াগুলো আছে ওই আরবি দোয়াগুলো দিয়েও পড়তে পারেন। তো আগে আমরা তারাবির 20 রাকাত পরে যে মুনাজাতটি দেওয়া হয় আমাদের দেশে সাধারণত ওলামায়ে কেরামরা দিয়ে থাকেন, সেটা আগে আমি বলি, যদি পারেন সেটা পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, এই মুনাজাত যদি এটা না পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আপনি মুনাজাত দিয়ে বলতে পারেন যে আল্লাহ, আপনি আমার এই তারাবির নামাজকে কবুল করেন, আপনি আমার এই তারাবির নামাজ সুন্দরভাবে পাঠ করার সুযোগ করে দেন। এইভাবেও আপনি মুনাজাত দিতে পারেন। দর্শক, এই তারাবির নামাজ আপনি শেষ করলেন, এরপর হলো বিতির। বিতিরের আগে 2 রাকাত নফল পড়বেন নাকি বিতিরের পরে 2 রাকাত নফল পড়বেন, এটাও অনেকে চিন্তা করে থাকেন, ঠিক না? তো তার আগে আমি বলে নেই,
তারাবির 20 রাকাত নামাজের যে সূরাগুলো, এই সূরাগুলো, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে সূরা গরমিল করে ফেলে, প্যাচ লাগিয়ে ফেলে। আমি সহজ একটা সমাধান দিয়ে দিই, মাত্র 10 সূরায় 20 রাকাত তারাবির নামাজ পড়ার নিয়ম। আপনি তারাবির প্রথম 2 রাকাত নামাজে, প্রথম 2 রাকাত নামাজের প্রথম যে রাকাত, এই প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করে সূরাতুল ফিল পাঠ করবেন, অর্থাৎ আলাম তারা সূরা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করে সূরাতুল কুরাইশ, লিলাফি কুরাইশ পাঠ করবেন। 2 রাকাত হলো। এরপরে আবার 2 রাকাতের জন্য দাঁড়াইলেন। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করে সূরাতুল মাউন পাঠ করবেন, অর্থাৎ ওই 3য় নম্বর সূরাটি মাউন পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করে আপনি সূরাতুল কাউসার পাঠ করলেন, তাহলে 4 রাকাত শেষ। তারপরে আবার 2 রাকাতের জন্য দাঁড়াইলেন। প্রথম রাকাতে কুলিয়া পাঠ করলেন, দ্বিতীয় রাকাতে ইদা জা নাসরুল্লাহ এই সূরা পাঠ করলেন, তাহলে 6 রাকাত শেষ। তারপরের 2 রাকাতের প্রথম রাকাতে সূরাতুল ইখলাস অথবা সূরাতুল লাহাব পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করবেন, 8 রাকাত শেষ। এরপরে 10 রাকাতে যে 2 রাকাত পড়বেন, পরবর্তী 2 রাকাত, ওই 2 রাকাতের প্রথম রাকাতে সূরাতুল ফালাক পাঠ করবেন সূরাতুল ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে সূরাতুন নাস পাঠ করবেন। এই মোট 10 রাকাত। 10 রাকাত যেই নিয়মে শেষ করলেন, পুনরায় আবার 10 রাকাত একই নিয়মে আপনি শেষ করবেন। তাহলে আপনার তারাবিটি সহজ হয়ে গেল, হিসাব রাখাটাও সহজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপর আসেন, আপনার তারাবির নামাজের পরে কি 2 রাকাত নফল পড়বেন কিনা। 2 রাকাত নফল আপনি বিতিরের পরে পড়লেও পারেন, আগেও পড়লে পারেন। আগে পড়ে নেওয়াটাই ভালো, কারণ বিতির নামাজটা কিন্তু একেবারেই সবশেষ। বিতির নামাজের আরও একটা উত্তম সময় হলো আপনার তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় যখন আপনি সেহরি খাবেন, সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়ে এরপর বিতির নামাজটা পড়ে নেবেন, সর্বশেষ নামাজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করতেন এই রাতের বেলা, তার মধ্যে 3 রাকাত বিতির, 8 রাকাত তাহাজ্জুদ। এর জন্য তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়া বেশি উত্তম। অনেকে 12 রাকাত পড়েন, তো বেশি পড়লে তো সমস্যা নাই, কিন্তু 8 রাকাত এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত সুন্নাহ ছিল। এই নিয়মে আপনি এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তারপরে আপনি বিতির পড়বেন 3 রাকাত। বিতির নামাজের দোয়া কুনুত অনেকেই পারেন না, দোয়া কুনুতটাও বলে দিব, এবং বিতির নামাজের দোয়া কুনুত যারা না পারেন তাদের শিখা পর্যন্ত ছোট্ট একটি দোয়া আছে, এই ছোট্ট একটি দোয়া পাঠ করে আপনি পড়তে পারেন। বিতির নামাজের দোয়া কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। যদি কেউ এটা না পারেন, শিখতে হবে, শিখতে যতদিন লাগে অতদিন পর্যন্ত পাঠ করতে পারবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিন্তু আপনি না শিখে সব সময় যদি এই দোয়াই পাঠ করে যান, তাহলে আপনার বিতির নামাজ আদায় হবে না, কারণ বিতির নামাজে দোয়া কুনুত পাঠ করা ওয়াজিব। আবার দোয়া কুনুত যদি আপনি পাঠ না করেন, ওয়াজিব ভঙ্গ হওয়ার কারণে আপনার বিতির নামাজটি আদায় হবে না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরও কারো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।